সীমান্তে টানটান উত্তেজনা তৈরি করা সেই বৃদ্ধ অবশেষে ফিরে পেলেন তার পরিবারকে। জামালপুরের কামালপুর সীমান্তে বিএসএফ বিজিবির মুখোমুখি অবস্থানের পেছনে থাকা সেই ষষ্ঠী চন্দ্র বর্মনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 2 মাস পর হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তার পরিবার। কামালপুর সীমান্তের 1082 নম্বর আন্তর্জাতিক পিলারের নোম্যান্সল্যান্ডে এক বৃদ্ধকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। সেই শূন্য রেখা থেকেই বাংলাদেশের নাগরিক ষষ্ঠী চন্দ্র বর্মনকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ। উদ্ধারের পর তাকে দ্রুত নিয়ে আসা হয় বকশীগঞ্জ থানায়। সীমান্তে এই বৃদ্ধকে কেন্দ্র করে যখন বিজিবি ও বিএসএফ এর মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ফেসবুক, ইউটিউবে সেই ভিডিও দেখেই বৃদ্ধকে চিনতে পারেন তার পরিবারের সদস্যরা। দেরি না করে তারা তাৎক্ষণিকভাবে বিজিবির সাথে যোগাযোগ করেন এবং পরিচয় নিশ্চিত করেন। বর্ডারে দেখা যাচ্ছে মোবাইলে ইউটিউব চ্যানেলে দেখলাম, দিয়ে আমরা সব যোগাযোগ করে আজ আসি আপনার মুন্সিগঞ্জ থানায়। ইন্টারনেটে কাজ করে মনে করেন যে খাইছে, তার জন্য আমরা দেখে আমরা ভাইকে আমরা নিতে আসছি। এই জায়গায় কিভাবে আসলে আমরা কিভাবে বলবো, সে তো কোনোদিন এই জায়গাতে দেখোনি বা আসেও নিছে। পাগল যে যেখানে মনে করে যে দেখছে আপনার বাসা যায় আপনার বাসায় খাইলে, ওনার বাসা যায় ওনার বাসায় খাইলে, এইভাবে আর কাজকর্ম। পরিচয় নিশ্চিত হওয়ার পর বকশীগঞ্জ থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে বৃদ্ধ ষষ্ঠী চন্দ্রকে তার পরিবারের হাতে তুলে দেন। আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনার সাপেক্ষে এটা আমরা তার আত্মীয় স্বজনের, তার ভাই এবং তার মেয়ের জামাই, তাদের জিম্মায় আমরা তাকে বুঝাইয়া দিই। ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধকে তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এর মাধ্যমেই অবসান ঘটল সীমান্ত জুড়ে চলা 24 ঘন্টার রুদ্ধশ্বাস নাটকের।